Okay, dear students, Assalamu alaikum and welcome to my online class again organized by South Asian School and College, Chattogram. Eid Mubarak to everyone. How are you? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? Hey, I'm also fine. Today I'm going ঈদ to take মোবারক চলে গেছে স্যার। it is too much late now. Okay, I'm going to take another class of your English past paper. Basically, I will discuss model question 11 from your model question book. Okay, this is an important passage from EFT book. ওকে স্যার। This is an important passage from your EFT book. এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় আর কি আসার সম্ভাবনা আছে এই প্যাসেজগুলো। এখানে যে দুটো প্যাসেজ মডেল কোয়েশ্চন 11 এ মেনশন করা হয়েছে এই প্যাসেজগুলো। তারপরে এখানে নমস্কার। বুঝি নাই, বলো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। So dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. এইখানে Can you watch the slide now? Yes, sir. আচ্ছা শোনো, মডেল কোয়েশ্চন 11 এ যেটা সাজানো হয়েছে এটা হচ্ছে তোমাদের ইউনিট 3 এর প্যাসেজ। ওই ফার্স্ট ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে টা, তারপরে আমাদের স্বাধীনতা দিবসের যে প্যাসেজটা আছে সেটা, এগুলা তো সিলেবাসে আছে তাই না? সিলেবাসে আছে না? স্যার আছে। জি স্যার। হ্যাঁ, এখন দেখো তোমাদের এখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে সিলেবাসটা আমি নতুন সিলেবাসটা পাই নাই, তো সেজন্য একটু প্রবলেম হয়ে গেছিল। এই দুটাতে প্যাসেজ অবশ্যই আছে তাই না? হ্যাঁ স্যার। Yes, sir. জি স্যার। Okay, now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to fill in the gaps with information given in the passage, and you will be able to match the parts of sentence, and you will be able to answer MCQ and open-ended questions based on given passage, and you will be able to arrange the story in correct order. Okay. Now, this is a passage from your EFT book. Okay, এটা তো সিলেবাসে আছে। এগুলো তো তোমাদের রিভিশন হচ্ছে, বুঝছো? তোমরা তো এই বইয়ের সব পেজগুলো শেষ করে ফেলেছো, তবু আমরা একটু মডেল কোয়েশ্চনগুলো একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখানে তোমাদেরকে ইউনিট কমিয়ে দিছে, তো যে কয়টা পেজেস আছে বেশি সবকিছু মিলাই 10-12টা হবে। এগুলাই ঘুরিয়ে ফিরে তোমাদেরকে ইম্পর্টেন্ট পেজগুলো পড়তে হবে এবং এখান থেকেই কমন পাবা। এখানে এই পেজেসটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি, সবাই একটু খেয়াল করো। দেখো 1886 সালের দিকে, অর্থাৎ 19 and 18 সেঞ্চুরিতে পৃথিবীতে হঠাৎ করে একটা জিনিসের উদ্ভব হলো, সেটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এর নাম কি বলছি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি আর আমেরিকান কান্ট্রি বলতে বিশেষ করে তোমার কানাডা, মেক্সিকো আর আমেরিকা, এগুলাকে বোঝাচ্ছি। আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রভাবটা বেশি বৃদ্ধি পেয়ে গেছিল। তো আগে যখন ইন্ডাস্ট্রিতে কিংবা মিলের মধ্যে শ্রমিকরা কাজ করত, ঠিক ওই শ্রমিকের কাজকে ওদেরকে ইউজ করে মালিকরা চিন্তা করতেছে যে মানুষের কাছে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ডিমান্ডটা বেশি বেড়ে গেছে, তখন তোমার মিলস এবং ফ্যাক্টরির যে মালিকগুলো আছে ওরা কি করছে, বেশি উৎপাদন করার জন্য চিন্তা করতেছে। যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ডিমান্ডটা বেড়ে গেল, ওরা চাচ্ছে যে আমরা তাহলে বেশি প্রোডাক্ট তৈরি করব এবং প্রোডাক্ট তৈরি করে আমরা খুব শীঘ্রই ধনী হয়ে যাব, এরকম একটা চিন্তা ভাবনা করছে ওরা। কারা? ইন্ডাস্ট্রির মালিকরা।
তো ওরা চিন্তা করলো যে যদি আমরা বেশি প্রোডাক্ট তৈরি করতে চাই এবং বেশি যদি আমাদের প্রোডাকশনের ইয়াটা বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে শ্রমিকদেরকে কাজে লাগাতে হবে। তখন তারা কি করা শুরু করলো, শ্রমিকদেরকে প্রচুর পরিমাণের কাজে সময় ব্যয় করা শুরু করলো। অর্থাৎ 14 ঘন্টা কিংবা তার চেয়েও বেশি শ্রমিকদেরকে কাজ করাতে লাগলো প্রত্যেকটা মিলসে এবং ফ্যাক্টরিতে, বিভিন্ন ফার্মের মধ্যে। কেন? তারা চাচ্ছে যে বেশি প্রোডাক্ট তৈরি করে বেশি কি করবে, লাভবান হবে, বেশি বিজনেস করবে, তাদের বিজনেসটাকে এক্সপান্ড করবে, কিন্তু কষ্টটা চলে যাচ্ছে শ্রমিকদের উপরে। বুঝতে পেরেছ? তো এইভাবে যখন তারা তাদের বিজনেসকে বৃদ্ধি করতে চাইলো, শ্রমিকদেরকে 14 ঘন্টা কিংবা তার চেয়ে বেশি কাজ করাতে বাধ্য করতেছে, এক পর্যায়ে শ্রমিকরা বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে তারা বলে যে আমরা এত এত মানে একদিনে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা যদি কাজ, দিন আর রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা যদি কাজই করি, কাজে ব্যস্ত থাকি, তাহলে আমাদের জীবনটা কোথায়? এভাবে একটা তারা চিন্তা করলো। বুঝছো? স্যার হ্যাঁ বলো। সিলেবাসের পিক দিছি গ্রুপে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ইংলিশ। থ্যাংক ইউ, এটা আমি দেখবো। ওয়েলকাম স্যার। তো ওয়েলকাম। এভাবে যখন চিন্তা করলো, আবার শ্রমিকদের মাঝে একটা হঠাৎ করে চিন্তা চলে আসলো, আমরা এভাবে যদি আমরা কাজ করতেই থাকি, তাহলে আমাদেরকে ওরা কি করবে, এই মিলস এবং ফ্যাক্টরিজ মালিকরা আমাদেরকে এভাবে কাজ করাতেই থাকবে। তখন হঠাৎ করে এই যে ম্যাক করমিক হারভেস্টিং মেশিন কোম্পানির কিছু সচেতন শ্রমিক, তারা চিন্তা করলো যে আমরা একটা আন্দোলন করব, আমরা একটা মিটিং করব, এখানে আমাদের দাবি থাকবে যে আমরা ডেইলি 8 ঘন্টা কাজ করতে পারবো, এর বাইরে আর কাজ করব না। যদি এর বাইরে ওরা আমাদেরকে কাজ করায়, ইন্ডাস্ট্রির মালিকরা, তাহলে আমাদেরকে প্রতি ঘন্টার জন্য আলাদা আলাদা করে টাকা দিতে হবে এই 8 ঘন্টার বাইরে। এরকম একটা চিন্তা ভাবনা তারা করলো। তারপর ওদের ট্রেড ইউনিয়ন আছে না, ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানগুলা, ওরাও এটাতে সম্মতি দিয়েছে। তারপরে ওরা আন্দোলন শুরু করলো। ওই যে ম্যাক করমিক হারভেস্টিং মেশিন কোম্পানির কিছু শ্রমিক আন্দোলন করা শুরু করলো। ওদের দাবি হচ্ছে যে ওরা 8 ঘন্টার বেশি আর কাজ করতে পারবে না। তারপরে এক পর্যায়ে র্যালিতে হঠাৎ করে একটা আক্রমণ শুরু হলো পুলিশের। এই পুলিশ এসে তাদেরকে আক্রমণ করে, ওখানে একজন মানুষ মারা গিয়েছিল আর কয়েকজন আহত হয়েছিল। এই তখন থেকেই ওদের আন্দোলনটা মেনে নিয়ে একটা আইন তৈরি হয়েছে পৃথিবীতে। আমেরিকার শিকাগোতে এই ঘটনাটা ঘটছিল, বুঝছো? পৃথিবীতে একটা আইন তৈরি হয়েছে, তোমার এই আইনের মধ্যে লেখা হয়েছে যে প্রত্যেকটা শ্রমিক 8 ঘন্টা কি করতে পারবে, শ্রমিকদেরকে 8 ঘন্টা ইউজ করা যাবে, এর বাইরে আর ইউজ করা যাবে না। যদি এর বাইরে ইউজ করা যায়, তাহলে এদেরকে আলাদা করে কি দিতে হবে, ওইটার জন্য টাকা দিতে হবে, প্রতি ঘন্টার জন্য এক্সট্রা টাকা দিতে হবে। তখন থেকেই এই নিয়মটা চালু হলো, এবং তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে স্ট্রাগল, এটাকে স্মরণ করার জন্য আমরা ওই যে মে 1 ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেটা পালন করি। আন্তর্জাতিক যে শ্রমিক দিবস আছে মেয়ের 1 তারিখ, ওইটা আমরা কিরকম করি পালন করি। এখন আমি পেসেজটা পড়ছি, সবাই একটু খেয়াল করো। আমি এতক্ষণ যা বললাম তা যদি বুঝো, তাহলে পেসেজের সারমর্ম সামারি হয়ে গেছে। ঠিক আছে? আর একটু বেশি বোঝার জন্য তাহলে একটু খেয়াল করো। May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. মে দিবস অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস is observed, উদযাপন করা হয় মের 1 তারিখ বিশ্বব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বব্যাপী। বর্তমানে তাদের যে ঐতিহাসিক স্ট্রাগল এবং তাদের যে স্যাক্রিফাইস, উৎসর্গ, এটাকে উদযাপন করার জন্য, অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, দিনে যে 8 ঘন্টার যে সময়টা কাজ করার যে সময়, এটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা যে স্যাক্রিফাইস করেছিল, তারা যে ঐতিহাসিক একটা স্ট্রাগল করেছিল, এটাকে স্মরণ করার জন্য কিংবা এটাকে উদযাপন করার জন্য এটা আমরা প্রতি বছর পালন করি। ঠিক আছে? তারপর দেখো, ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট all the countries of the world. এটা হচ্ছে প্রায় সব দেশেরই একটা সরকারি ছুটির দিন। Since the industrial revolution, শিল্প বিপ্লব থেকে, in the 18th and 19th centuries in Europe and the USA, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. শিল্প বিপ্লব থেকে শুরু করে, অর্থাৎ সেটার একটা এখানে দেয়া দিয়েছে তোমার 1800 শতাব্দী এবং
19 শতাব্দীতে। 18 শতাব্দী এবং 19 শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকার কিছু রাষ্ট্রের মধ্যে, কিছু দেশের মধ্যে শ্রমিকরা তাদের ফ্যাক্টরিতে কাজ করত অনেকক্ষণ ধরে, প্রায় 14 ঘন্টা থেকে 14 ঘন্টা অথবা এর চেয়ে বেশি। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on a strike, demanding an 8-hour workday. মের প্রথম তারিখ, প্রথম দিন 1886 সালে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন গুলার দ্বারা উৎসাহিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এইটা একটা কোম্পানি, এই কোম্পানির কিছু শ্রমিক, অর্ধেক শ্রমিক ইন শিকাগো, আমেরিকার একটা অঙ্গরাজ্য হচ্ছে শিকাগো, এই শিকাগোতে ওয়েন্ট অন স্ট্রাইক করেছিল, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্কডে, দিনে তারা 8 ঘন্টা কাজ করবে, এটার উপর ডিমান্ড করে তারা একটা কি করেছিল, স্ট্রাইক করেছিল এবং সমাবেশ করেছিল। 2 days later, 2 দিন পরে, a workers rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. এই কোম্পানির পাশে 2 দিন পরে শ্রমিকরা একটা র্যালি করেছিল, এই র্যালিতে প্রায় 6,000 শ্রমিক যোগ দিয়েছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এই র্যালিটা পরিচালনা করা হয়েছিল লেবার লিডার কর্তৃক, অর্থাৎ লেবারদের মধ্যে যারা লিডার ছিল তারা এটা পরিচালনা করেছিল। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা ওয়ার্কারদেরকে বলেছিল যে একসাথে থাকার জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইনটু দেয়ার বসেস, তাদের বসের কাছে মাথা নত না করার জন্য, তাদের বসের কাছে না যাওয়ার জন্য এবং একটা স্ট্রাগলে থাকার জন্য তারা তাদেরকে আর্জ করেছিল। At one point of the র্যালির এক পর্যায়ে, some strike breakers started leaving the meeting place, কিছু স্ট্রাইক ব্রেকাররা কি করেছিল, মিটিংটা ত্যাগ করে যাচ্ছিল। The strikers went down the street, স্ট্রাইকাররা যারা স্ট্রাইক করেছিল তারা আর কি, তারা নিচের দিকে গেল রাস্তার, to bring them back, তাদেরকে আনার জন্য আবার। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers এবং ক্লাবস নিয়ে প্রায় 200 পুলিশ তাদেরকে আক্রমণ করলো। One striker was killed instantly, একজন স্ট্রাইকার হঠাৎ করে মারা গেল। 5 or 6 other were seriously wounded, 5 জন এবং 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। and many others were injured, আর কিছু মানুষ কি হয়েছিল, একটু আহত হয়েছিল। ওই দিন ওইটাকে উদযাপন করার জন্য মূলত আমরা কি করি, এই যে শ্রমিক দিবস এটা পালন করি। The event of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working condition, better pay and better life. অর্থাৎ ওই দিনের ঘটনা, মে 1st-এর প্রথম দিনের যে ঘটনা 1886 সালের, এটা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের ওয়ার্কাররা যারা কন্টিনিউ করেছিল শোষকদের বিরুদ্ধে যে আন্দোলন, এবং তারা কথা বলেছিল তাদের ভালো কিছু অর্জনের জন্য, তাদের জীবন বেটার একটা লাইফ ক্রিয়েট করার জন্য, এবং বেটার ফ্যামেন বলতে টাকা পয়সা মজুরিটা ভালোভাবে পাওয়ার জন্য, বেটার লাইফ এবং একটা ভালো জীবনের জন্য তারা এই আন্দোলন করেছিল। এই আন্দোলনটাকে আমাদের এই যে মেয়ের প্রথম তারিখ আসলে আমরা এদের কি করি, এটা স্মরণ করি। ঠিক আছে, এখন দেখা যায় দেখা যাচ্ছে। Yes, sir. Yes, sir. প্রথমটা একটু দেখো, what does the expression to commemorate the historical struggle and sacrifice of the working people in the line to mean? দ্বিতীয় লাইনের মধ্যে এই যে to commemorate the historical struggle and sacrifice of the working people, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা হবে দেখো, to remember and honor the effort of the working class, এটাই হবে to remember and honor, তাদেরকে স্মরণ করা এবং তাদেরকে সম্মান দেওয়া। কাদেরকে? ওয়ার্কিং ক্লাস, যারা শ্রমজীবী মানুষ ছিল তাদেরকে। ঠিক আছে, সি হবে। Which of the following best describe the similarity between 18th and 19th centuries in Europe? ইউরোপের মধ্যে কোনটা ঘটেছিল বলতো? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। Industrialization. ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন,
Which of the following word describe the program taken by the worker? ওয়ার্কার দ্বারা কোন প্রোগ্রামটা নেওয়া হয়েছিল? স্ট্রাইক, তারা স্ট্রাইক করেছিল, ঠিক আছে? Strike. হ্যাঁ। Which of the following statement is true about the labor leaders? লেবার লিডার দ্বারা এখানে কোনটা নিচের কোনটা দেখো তো? They urge the workers to stand together. They urge the workers. Dinam. এখানে all of the above হবে, তিনটাই এখানে বলেছিল ওরা বলেছিল যে তোমরা সবাই একসাথে থাকবে, তারপরে বলেছিল স্ট্রাইক হলে সবাইকে শরিক হতে বলেছিল, তারপরে বলেছিল বসদের কাছে মাথা নত না করে বসদের কাছে না যাওয়ার জন্য বলেছিল, ঠিক আছে? এই জন্য আমরা বলবো যে অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলা। দ্য All ওয়ার্ক of the above. the workers in mills and factories had been working a long shift. What period of time the long shift referred to? এখানে হবে যে তোমার 14 or more hours a day, এটাই আমাদের 14 on. হ্যাঁ। এটা আমাদের ফিজিক্স আছে, এই জন্য আমরা এটা দেব। দ্য ওয়ার্ক এক্সপ্লয়েটেড, এক্সপ্লয়েট শব্দটা তো হচ্ছে শোষণ করা, বুঝছো? আমরা এখানে পাচ্ছি যে এই শব্দটা Yes, sir. ইউজরাফ, অর্থ হচ্ছে তোমার Entrap. হ্যাঁ। User of. ইউজরাফ, এটা অর্থ হচ্ছে যে শোষণ অর্থাৎ শোষণ। মানুষরা এক্সপ্লয়েল করে না, পাকিস্তানিরা আমাদেরকে কি করতো? শাসন করতো, যে শোষণ করে শাসন করতো ওরা, এই শব্দটা এখানে ব্যবহার হতো সবসময়। তারপর দেখো দ্য ওয়ার্ড গেইন ক্যান বি রিপ্লেসড বাই, এখানে হবে অবটেইন। গেইন অর্থ অর্জন করা, অবটেইন অর্থ অর্জন করা, ঠিক আছে? গেইন অর্থ অর্জন করা, অবটেইন অর্থ অর্জন করা। এখানে আসো তো 2 নম্বর কোয়েশ্চন আসো একটু। From your reading of the first paragraph, describe why May Day is observed all over the world. কেন আমরা মে ডেটা সারা বিশ্বব্যাপী পালন করি, ঠিক আছে? কেন করি বলো তো? আমরা বলবো যে we observed, এবার বলবা we observed May Day all over the world. May 1. কারণটা বলো। To commemorate the historical struggle and sacrifice of the working people. এটা প্রথমে আমাদের প্যাসেজে আছে, দেখো একটু খেয়াল করো, প্যাসেজে আছে। দেখো এখান থেকে দিবা, to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour work day, ঠিক আছে? এটা দিলে হবে। বিকজ দেওয়ার পরে এখান থেকে আমাদের 2 নং কোশ্চেন গুলো তো অনেক বড় করে লিখতে হবে, তাই না? না আমি বলি, এখানে 2 নাম্বার তো, একটার জন্য 2 নাম্বার, ঠিক আছে? আমি বলি 2 নাম্বারের জন্য মিনিমাম 2টা লাইন লিখবা, 2টা সেন্টেন্স লিখবা, অথবা 3টা, বেশি লিখলে 3, 2 এর কম লিখবা না, ঠিক আছে? 2 এর কম লিখলে স্যার 2 নাম্বার দিবে না। মিনিমাম 2 লাইন অথবা 2টা সেন্টেন্স লিখবা লম্বা করে, আর বেশি লিখতে চাইলে তুমি 3 লাইন 4 লাইন লিখতে পারবা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সাজেশন, এটাই আমাদের সাজেশন। কেন এখানে এগুলো তো বলা নাই, এটা তো তোমার কোনো জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া নাই, তবে 2 নাম্বার যেহেতু মিনিমাম 2টা সেন্টেন্স কিংবা 2টা লাইন লিখবে, ঠিক আছে? এরপর দেখো since when had the workers in mills and factories been working a long shift? কখন থেকে বলো তো? এটা হচ্ছে ওই যে since industrial revolution, আর এটা কখন? 19 and 18 century, 19 and century। এটা আমি তোমাদের একটু দেখাই, এটাও প্যাসেজে আছে, একটু খেয়াল করো। এই দেখো এখান থেকে লিখবে এটা, since the industrial revolution in the 18 and 19 centuries in Europe and the USA, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours। দেখছো এইটুকু পুরো লিখে দিলে অ্যানসার শেষ হয়ে গেছে এটার, ঠিক আছে? জি স্যার। দেখো 3 নাম্বারটা দেখো,
whom did the trade union inspire? whom did trade union কাদেরকে ইন্সপায়ার করেছিল? ওয়ার্কারদেরকে। তুমি বলবা যে ওয়ার্কার, দ্য ট্রেড ইউনিয়ন, এভাবে দ্য ট্রেড ইউনিয়ন ইন্সপায়ার্ড, ডিড, এই তো ডিড, ডিড দ্বারা কোয়েশ্চেন করছে, তো এই জন্য আমাকে এখানে কি দিতে হবে? ইন্সপায়ার্ড দিতে হবে। দ্য ট্রেড ইউনিয়ন ইন্সপায়ার্ড দ্য, কাদেরকে করেছে? হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানি ইন শিকাগো। ঠিক আছে, এরপরে দেখো জি, আরেকটা স্যার। একটা কোয়েশ্চন, হোয়াট ডিড দে ডু আফটার বিং ইন্সপায়ার্ড? তারা ইন্সপায়ার্ড পাওয়ার পরে তারা কি করেছে? এরপরে তারা কি করেছে? তারা একটা স্ট্রাইক করেছে, এটা দিতে হবে। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 hour ওয়ার্ক ডে। ঠিক আছে, এই লাইনটা লিখে দিলে তোমার 2 নম্বর অ্যান্সার হয়ে যাবে। এরপরে হু অ্যাড্রেস দ্য র্যালি, হোয়াট ডিড দে আর্জ? তাহলে দেখো, হু অ্যাড্রেস দ্য র্যালি, কারা অ্যাড্রেস করেছিল? ট্রেড ইউনিয়ন নাকি লিডাররা না? লিডার। দ্য লেবার লিডার্স অ্যাড্রেস দ্য র্যালি। ঠিক আছে, তারা কি করেছিল? তারা ওদেরকে আর্টস করেছিল। কি কি আর্টস করেছিল সেটা একটু দেখো, পেসেজ আছে। তারা আর্টস করেছিল যে, দেখো একটু, এই তো দেখো, দে আর্টস, এটা দিবা, দে আর্টস দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। এটুকু লিখলে হবে। ঠিক আছে, তারা আজ করেছিল এটা। এরপর দেখো, এটা একটু নিজের থেকে বানায় লিখতে হয় সবসময়। 5 নম্বর কোয়েশ্চেনটা এমন ভাবে করে যাতে নিজ থেকে কিছু লেখা হয়। ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট দ্য ইভেন্টস অফ মে 1st 1886 উইল অ্যাক্ট অ্যাজ এ রিমাইন্ডার টু দ্য ওয়ার্কার অফ দেয়ার এক্সপ্লয়টেশন? তুমি কি মনে করো ওই যে মে 1st যে 1886 সালের যে ঘটনা, সেটা আমাদেরকে ওয়ার্কারদের যে মানে এক্সপ্লয়টেশন, ওয়ার্কারদেরকে যে শোষণ করতো, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়? তুমি কি মনে করো? তুমি বলবা যে এটা অ্যান্সার বলবা যে এরকম। এই এখানে যেহেতু ডু ইউ সাপোর্ট বলছে, তোমাকে বলতে হবে যে আই স্ট্রংলি সাপোর্ট দ্য আইডিয়া। বুঝতে ইয়েস, পেরেছো? আই সাপোর্টেড। আই স্ট্রংলি সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট দ্য ইভেন্ট অফ মে 1st। হ্যাঁ, তারপরে এই পুরোটা দিয়ে দিবা। পুরোটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু এক্সপ্লেইন করতে হবে। প্রথমে বলবো যে আই সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট দ্য ইভেন্টস অফ মে 1st 1886 উইল অ্যাক্ট অ্যাজ এ রিমাইন্ডার টু দ্য ওয়ার্কার অফ দেয়ার এক্সপ্লয়টেশন। এটা দেওয়ার পরে তোমার নিজের থেকে কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে যে Yes, sir. কিরকম বলতে পারবো? বলো বলো, কেউ একজন নিজের থেকে বলো। এটুকু বলার পরে নিজের থেকে বলো। এটা আমাদেরকে সরে এনকোয়ারি দেয়, তাহলে বলবা ইট উইল রিমাইন্ড আস, অথবা দেম, হ্যাঁ, দে উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড ক্লেম দেয়ার রাইটস। এটা তোমাদের বইতে আছে, এটা তোমাদের সরাসরি বইতে আছে। ঠিক আছে, আরেকটা পেসেজ দেখতে পাচ্ছ? Yes, sir. এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা 1 নম্বর কোয়েশ্চেন আসতে পারে, আবার 4 নম্বর কোয়েশ্চেন আসতে পারে। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তোমার 3 নম্বর কোয়েশ্চেন আসতে পারে, অথবা 1 নম্বর কোয়েশ্চেন আসতে পারে। এই পেসেজটা খুবই ইম্পর্টেন্ট। মানে যদি তোমাদেরকে 1 নম্বরে দেয়, তাহলে এখান থেকে এমসিকিউ অথবা এখান থেকে এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন দিবে। আর যদি 3 নম্বরে দেয়, তাহলে এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দিবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? যেভাবে দেয় আর কি। জি স্যার। এবার একটু দেখো তো, এটা তোমরা 2 মিনিট একটু খুব দ্রুত পড়ে যাও। 2 মিনিট পড়বা। 2 মিনিটের সময় আমি বেশি দেবো না, খুব দ্রুত নিজেরা পড়ে যাও। স্যার, মেসেজটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, হাফ হাফ দেখা যাচ্ছে। হাফ কেন? এটা তো ফুল দেখা দেওয়ার কথা। আমার এখানে তো ফুল দেখা যাচ্ছে। এখানে ফুল দেখা যাচ্ছে না। সবাই কি সেম দেখতেছো নাকি? ফুল দেখা যাচ্ছে না? তোমার এখানে মনে হয়, হ্যাঁ স্যার, এখন দেখে। হ্যাঁ, তোমার এখানে একটু নেটের প্রবলেম করতেছে মনে হচ্ছে, এই জন্য। লাঞ্চ করতেছো, এটা এসএমএস দিয়ে লিখতেছো কেন এখানে আবার আমাকে? এটা তুমি লাঞ্চ করতে, তোমার ব্যাপার এটা।
প্যাসেজটা পড়া হয়েছে? সম্পূর্ণ পড়া হয়নি, অর্ধেক পড়ছি। শেখ সাদিয়া সুলতানা রেজ হ্যান্ড, কেন, কি বলো, বলো তো তুমি কেন হাত উঠাইছো বলো, নাকি ভুলে ভুলে এসে গেছে? ঠিক আছে, আমি এখান থেকে কোয়েশ্চনে যাচ্ছি, একটু সবাই খেয়াল করো। Independence Day is the biggest festival in our country. The day is observed throughout the country in a befitting manner হবে এখানে কি হবে? এখানে হবে ম্যানার, ঠিক আছে? ম্যানার। হ্যাঁ, দা ইয়েস স্যার। দা সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে হবে সেলিব্রেশন, এখানে হবে কি সেলিব্রেশন। সেলিব্রেশন। হ্যাঁ, সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে। দা দা অবজারভেশনে দেওয়া যায়, অবজারভেশন না সেলিব্রেশনে দিও, সেলিব্রেশন বেটার বেশি। তারপর দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ 31 gunshots. People from all walk of life. এখানে হবে go to national mausoleum to pay their respect by offering flower wreaths হবে, এখানে flower wreaths মানে ফুলের তোড়া নিয়ে আমরা কোথায় চলে যাই? আমরা জাতীয় স্মৃতিসৌধে চলে যাই, কেমন? Several cultural programs are also, এখানে দিবা organized দিতে পারো অথবা arranged দিতে পারবা, আর অলসো কি দিবা arranged অথবা organized to highlight the supreme sacrifice of our heroic sons for the independence of the country. Okay, বুঝতে পারছো এটা? জি স্যার। নেক্সট, মেসেজ দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমি অর্থ না না বলে দ্রুত একটু পড়ে যাচ্ছি, সবাই খেয়াল করবে, কারণ এখান থেকে এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা এই ইনফরমেশন টেবিলটা আমাদের করতে হবে, কেমন? একটু ইনফরমেশন টেবিলটা দেখে নাও, আমাদেরকে কি বের করতে হবে? বার্থ বের করতে হবে, এরপরে বার্থ তোমার এখানে সালটা বের করবা, এরপর আমাদেরকে টাইম বের করতে হবে, কিসের টাইম এটা আমাদের বের করতে হবে, Days. মিউজিক কম্পিটিশন কখন হয়েছিল সেই টাইমটা এখানে বের করে দিতে হবে। তারপর আরেকটা প্লেস, এখানে একটা প্লেস দিতে হবে আমাদের, এখানে 4 নম্বরে একটা ঘটনা বর্ণনা করতে হবে, এখানে আমাদের আরেকটা টাইম দিতে হবে, সময় দিতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করো। Abdul Ahad, a renowned music composer and director and a promoter of Tegur song মানে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, was born in 1920 in Rajshahi district. তাহলে আমরা একটা পেলাম 1920 সাল, ঠিক আছে, জন্ম সালটা পেলাম। His paternal home was Pokorhati in, এটা কি বলতো? Pokorhati in, পড়ো না কেউ একজন, উপজেলা ফরিদপুর। এর আগেরটা বলো। ভাঙ্গা উপজেলা। হ্যাঁ, এটা আমার এখানে দেখা যাচ্ছে না তো সেজন্য। He showed great interest in music from early in life. He took lesson in classical music from Ustad Bali and Ustad Manju Saheb while he was studying at the ECT College of Kolkata. He stood first in Tumri and Ghazal in 1936 All India Music Competition. Abdul Ahad took admission in Shantiniketan in 1938. He was the first Bengali 1938। হ্যাঁ ঠিক আছে Muslim to take training in Tagore songs in Shantiniketan in the lifetime of Rabindranath Tagore. After spending 4 years there, he joined his master's boys in Calcutta in 1941 as a music teacher. Famous artists like Pankaj Kumar, Kumar Malik and Hemanta Mukherjee recorded Tagore songs under his direction.
After partition in 1947, Abdul Ahad joined Radio Pakistan Dhaka as a producer. He played a remarkable role of a composer in fulfilling the bookam in the initial years after partition. Partition বলতে আমাদের ও দেশ বিভাজনের কথা বলতেছে। ওই 1947 সালে যেটা ঘটেছিল সেটা আর কি, বুঝছো? He dominated the musical arena here as a composer of various types of music, particularly the modern and patriotic songs. He conducted a program called Songit Shikhar Ashar. এই প্রোগ্রামটা সে কি করত? পরিচালনা করত অন রেডিওতে for about 2 decades, 2 দশক ধরে, অর্থাৎ 20 বছর ধরে। He was an extraordinary talented composer and composed music for a few thousands of Bangla modern and patriotic songs as well as Urdu Geet and Ghazals. His patriotic songs during the 1965 Indo-Pak War were greatly inspired. পাকিস্তান ভারতের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল 1965 সালে, ওইটা তাদেরকে ইন্সপায়ার করেছিল তার গজলগুলা। আমরা সরাসরি কোয়েশ্চনে চলে যাচ্ছি। বলো তো এখানে কি হবে? এক নাম্বার এটা হবে 1920, 1920, ঠিক আছে? 1920 জি স্যার। হ্যাঁ, এরপর দেখো আব্দুল আহাদ মিউজিক কম্পিটিশন পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন ইন অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশন কত সালে অংশগ্রহণ করেছিল অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে? 1936, হ্যাঁ ঠিক আছে, 1936 সালে মেবি। হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো আব্দুল আহাদ ট্রেনিং ইন টাগুর সং টুক অ্যাডমিশন কোথায় নিয়েছিল অ্যাডমিশনটা কোথায় নিয়েছিল? কলকাতা। শান্তিনিকেতন। সরি শান্তিনিকেতন। হ্যাঁ। এরপরে আব্দুল আহাদ প্রোডিউসার কোথায় কি প্রডিউস করেছিল? জয়েন্ট রেডিও পাকিস্তানের একটা প্রোডিউসার ছিল, ঠিক আছে? জয়েন্ট রেডিও পাকিস্তান ঢাকা আফটার পার্টিশনটা কত সালে হয়েছিল? 1947 সালে। 1947 সালে, 47 সালে। ঠিক আছে, এটা এভাবে অ্যান্সার করতে হবে। এরপর দেখো 6 নাম্বার। 5 নম্বরে সামারি লিখতে হয়, এটা আমি বলতেছি না তোমাদেরকে। সামারি লেখার নিয়ম দেখাইছিলাম না? জি স্যার জানি। সামারি লেখার হ্যাঁ স্যার পারবো সামারি লিখতে। সামারি লেখার নিয়ম কতগুলো বলেছিলাম মনে আছে? কারো জীবনী আসলে নিয়ম বলেছিলাম না? সামারি লেখার আগে দিস পেসেজ ইজ অ্যাবাউট যে টপিকটা দিব ওই টপিকটা লিখলে হবে না ফার্স্ট লাইনে? দেওয়া যাবে দ্য প্রসেস ইজ অ্যাবাউট আব্দুল আহাদ, ঠিক আছে? আমি তোমাদেরকে কতগুলো ক্লু দেখাইছিলাম না? প্রথমে কি আসবে, তারপরে কি আসবে, এভাবে স্টেপ দেখাইছিলাম তো। তোমাদেরকে দেখাইছি নাকি অন্য কেউ? আমি মনে হয় ক্লাসে ছিলাম না, আমি পাই নাই। হ্যাঁ, যারা ছিল আর কি, আমি ক্লাস দেখাইছি তো কিভাবে লিখতে হয়। প্রথমে বায়োগ্রাফি টাইপের যদি কিছু আসে তাহলে লিখতে হবে দ্য পেসেজ ইজ অ্যাবাউট আব্দুল আহাদ। তারপর একটা লাইন দিতে হবে সে কি সেটা তো প্রথম পেসেজে আছে। এটা দেওয়ার পরে তার বাদটা দিতে হবে, জন্মস্থান এবং জন্ম তারিখ, ঠিক আছে? এরপরে তার পড়াশোনা থাকলে, এডুকেশন থাকলে সেটা উল্লেখ করতে হবে, পড়াশোনা থাকলে উল্লেখ করতে হবে। এরপরে চাকরি বাকরি প্রফেশন থাকলে সেটা উল্লেখ করতে হবে। এরপরে তার কোনো অ্যাচিভমেন্ট কিংবা তার কোনো কন্ট্রিবিউশন, কোনো আবিষ্কার, এই সমস্ত কিছু থাকলে সেটা উল্লেখ কি কারণে বিখ্যাত এগুলো আগে লিখে ফেলতে হবে? না এটা আগে লিখবে না, আমি এটা ধারাবাহিকভাবে দেখাইছিলাম, একটা ক্লাসে দেখাইছিলাম তোমাদেরকে। তুমি মনে ক্লাসে ছিল না? আচ্ছা নেক্সট ক্লাসে একটু দেখা যাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে স্যার। তুমি কি কেউ ছিল না ওই দিনের ক্লাসে? স্যার কেউ ছিল স্যার না। আমি ছিলাম না। তাহলে কেউ ছিল না, ওই একটা ক্লাস নিয়েছিলাম তো সামারির উপরে। আচ্ছা নেক্সট ক্লাসে একটু দেখা যাবো, জাস্ট পয়েন্টগুলো দেখা যাবো। তাহলে কালকে আবার বলবেন। হ্যাঁ, কালকে তো আরেকটা মডেল টেস্ট পড়াবো, পাশাপাশি সামারিটার নিয়মগুলা কিভাবে লিখতে হয় সেটা একটু দেখা যাবো আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর একটা চালাই করতে পারো, যারা একটু উইক টাইপের তারা একটা কাজ করতে পারো, বলবো? এখন ক্লাস শেষ হয়ে যাবে, অফ হয়ে যাবে কল। আচ্ছা রেপ বড় দেখাবো, সমস্যা নেই। এটা একটু বলে দিই, এটা একটু ধরো না, খুব দ্রুত। লিটারেসি অ্যাজ এ স্কিল। ওকে স্যার। লিটারেসি অ্যাজ এ স্কিল কি হবে বলো?
was first institutionalized in Mesopotamia, Syria, Egypt and China. ঠিক আছে, সাক্ষরতাটা একটা স্কিল যেটা প্রথমে মেসোপটেমিয়া, সিরিয়া, ইজিপ্টের মধ্যে এবং চায়নার মধ্যেই এটা প্রথমে কি করেছিল, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া হয়েছিল। এডুকেশন দেন ওয়াজ, শিক্ষাটা তখন কি ছিল, ওয়াজ নট ফর দ্য জেনারেল পিপল, শিক্ষাটা সাধারণ মানুষের জন্য ছিল না, বাট এ প্রিভিলেজ ফর দ্য চুজেন ফিউ, কিছু নির্দিষ্ট কিছু বাছাই করা মানুষের জন্য শিক্ষাটাই ছিল। ঠিক আছে। ইন গ্রিস এডুকেশন, গ্রিসের মধ্যে এডুকেশন became more widespread in the about the 5th century BC, বিফোর খ্রিস্টের পঞ্চম মানে পঞ্চম সেঞ্চুরিতে, বিফোর খ্রিস্টের পঞ্চম সেঞ্চুরিতে শিক্ষাটা কি হয়েছিল, গ্রিসের মধ্যে বেশি স্প্রিড হয়ে গেছিল, প্রচার হয়ে গেছিল। দ্য গ্রিক প্রিপারেড দেয়ার চিলড্রেন, গ্রিকরা তাদের চিলড্রেনকে প্রস্তুত করত, মানে প্রায়োরিটি দিত অ্যাকোয়ার নলেজ অ্যাবাউট এগ্রিকালচার অ্যান্ড ওয়ারফেয়ার, তারা যুদ্ধ এবং যে কৃষি জমির যে শিক্ষা পড়াশোনা এগুলোর প্রতি তারা গুরুত্ব দিত তখন। তারপর দেখো হোয়েন রোম ওয়াজ কনকোয়ার্ড বাই দ্য গ্রিক, যখন গ্রিক দ্বারা যখন রোমটা কনকোয়ার্ড করা হলো, জয় করা হলো, তখন কি হলো, তখন দ্য রোমান আন্ডার গ্রিক ইনফ্লুয়েন্স ডেভেলপ এ স্ট্রং ট্রেডিশন অফ লিটারেসি, তখন শিক্ষাটা কি হলো, সাক্ষরতার হারটা বৃদ্ধি পেল, রোমে বৃদ্ধি পেল গ্রিকদের দ্বারা, অর্থাৎ গ্রিকদের দ্বারা। বুঝতে পেরেছ? এরপরে ইয়েস স্যার। আমাদের মনে এখন শেষ হয়ে যাবে, তাই এটা বুদ্ধা, জি স্যার, এখন ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ বুদ্ধার এটা তোমরা ম্যাচ করে নিও। বুদ্ধার কাহিনী এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কয়েকবার আসছে এসএসসি পরীক্ষায়। এটা আমি সামারি তোমাদেরকে বলি, একটা মহিলা তার একটা সন্তান, মৃত সন্তান নিয়ে বুদ্ধার কাছে আসলো, বুঝছো? বুদ্ধাকে বলে যে আমার ছেলেটাকে একটু কি করে দেন, মৃত থেকে জীবিত করে দেন। ও বলে যে এটা কেমনে করব, তুমি একটা কাজ করো, তুমি এমন একটা ঘর থেকে একটা মাস্টার সিট নিয়ে আসো যে ঘরের মধ্যে কোনো মৃত্যু আসে নাই। তখন মহিলাটা কি করলো, বিভিন্ন ঘরে গেল, প্রত্যেকটা ঘরে সবার থেকে শুনতেছে আমার হাজবেন্ড মারা গেছে, কারো থেকে শুনতেছে আমার ছেলে মারা গেছে, কারো থেকে শুনতেছে আমার ওয়াইফ মারা গেছে, এরকম সবার কাছে মৃত্যু গেছে। তাহলে সে কারো থেকে কি পায় নাই, কোনো ঘর পায় নাই যে যেখানে মৃত্যু আসে নাই। তখন বুদ্ধার কাছে ফিরে আসলো, তো বলে যে আমি তো এরকম কোনো কাউকে পাই নাই, কোনো ঘর পাই নাই যেখানে কোনো মৃত্যু আসে নাই। অর্থাৎ আমাদেরকে বোঝা যাচ্ছে যে মৃত্যু অবধারিত। বুঝতে পেরেছ? নোবডি ক্যান এসকেপ দ্য ডেথ, নোবডি ক্যান এসকেপ দ্য ডেথ, কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। বুঝতে পেরেছ? এটা একটু মিলিয়ে নিবা আর কি, তোমরা পারবে না? পারবো স্যার। আমাদের ক্লাস শেষের দিকে, তাই আমি এখানে শেষ করছি। সো ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।